যতদিন আমাদের দল ক্ষমতায় ছিল ততদিন হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে নিরাপদে ছিল। এই যে দাদা বললেন সংখ্যালঘু, এই সংখ্যালঘু এই অক্ষরটা কিন্তু আওয়ামী লীগ তৈরি করেছে। এটা আপনাদেরকে দুর্বল ভাবার জন্য। এই ফরিদপুরের বুকে আমি বলতে চাই, আমাদের এই ফরিদপুরে আমরা মুসলমানের যে অধিকার, আপনাদেরও সেই অধিকার। অতএব আপনাদের সংখ্যা যেটাই থাকুক না কেন, আমাদের অধিকার সমান। তো আপনাদেরকে আমরা বলবো, আপনারা আমার হিন্দু ভাই বোনেরা, এই সংখ্যালঘু শব্দটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, এটা আমরা আর ব্যবহার করব না। আর আপনাদের জন্য আমরা, আমাদের দল, আপনারা জানেন যে আপনারা সবসময় যখন বিএনপি ক্ষমতায় আসে নিরাপদে থাকেন, এবং সামনে যখন আমরা ক্ষমতায় আসবো আবার আপনারা দেখবেন যে আপনারা কতটা নিরাপদে থাকেন। কারণ আমরা নিশ্চিত করি হিন্দু ধর্মাবলম্বী বা যে কোনো ধর্মের আমার ভাই বোনেরা যাতে নিরাপদে থাকে, এটা নিশ্চিত করে বিএনপি, একমাত্র দল বিএনপি। এবং আপনাদের আরেকটা আমি মনে করিয়ে দিতে চাই, প্রত্যেকবার আওয়ামী লীগের সময় পূজার সময় আপনাদেরকে একটা ধারণা দেওয়া হতো, বলা হতো যে আক্রমণ হবে, সন্ত্রাসী হামলা হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ধরনের কথাবার্তা বলে আমাদের দেশকে একটা সন্ত্রাসী দেশ আখ্যা দিয়ে বিদেশের কাছে তারা বোঝাতে চেত যে এখানে আমরা সন্ত্রাস হচ্ছে। আপনারা আমাদের এই ব্যাপারে যারা বিদেশিরা যাতে যেন ব্যবসা বাণিজ্য এখানে না হয়, তারা যেন এই দেশে না আসে, তার জন্য এই ধরনের একটা ধারণা বিদেশিদের দেওয়ার জন্য এই ধরনের আপনাদেরকে ভয় দেখাতো। আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে গত দুই পূজা, দুইবার, গতবার এবং আজ এইবার, আপনারা সবচেয়ে নিরাপদে শান্তিমতো আপনারা পূজা পার্বণ করতে পারছেন, যেটা আওয়ামী লীগের সময় হয় নাই। তারা নিজেরাই আপনাদের মন্দিরে আক্রমণ করে দেখাতে চেয়েছে এখানে সন্ত্রাসী আক্রমণ করেছে। তো আমরা আপনাদেরকে আমি আরেকবার বলবো যে আপনারা সেই ব্যাপারে সচেতন থাকবেন যে আওয়ামী লীগ এই দেশের জন্য একটা বিভীষিকার সময় ছিল 15 বছর, আর আওয়ামী লীগ কোনোদিন এই দেশে ফেরত আসবে না ইনশাআল্লাহ। আমি ওখানে একটা গীতা পাঠ করেছিল একটা ছোট শিশু, হ্যাঁ, ওখানে বলছিল যে কৃষ্ণ বারে বারে এই ধরনীতে আসবে, পৃথিবীতে আসবে দুষ্টুর দমন করতে এবং শিষ্টের পালন করতে। হ্যাঁ, তো দুষ্টু এখন চলে গেছে, এখন শিষ্টের পালনের সময়। আমি মনে করি কৃষ্ণ এখানে এসে শেখ হাসিনা এবং তার জুলুমবাজ অত্যাচারী ফ্যাসিস্ট সরকারকে এই কৃষ্ণই হটিয়েছে এই দেশের মাটির থেকে। তো আসেন আমরা একটা সুন্দর দেশ তৈরি করি, একসাথে থেকে ঐক্যবদ্ধ থেকে আমরা একটি সুন্দর নিরাপদ দেশ, যেই দেশে সকলে সম অধিকার নিয়ে শান্তিমতো নিরাপদে থাকতে পারবে।